আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের ফিজিক্স 2 7 নম্বর অধ্যায় যে প্রমাণ করতে হবে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে f সমান r/2 এই প্রমাণটা করতে হবে। সো আমরা দেখো শুরু করা যাক যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করা যে f সমান r/2। তাহলে প্রথমে আমরা একটা অবতল দর্পণ আঁকাবো। যে একটা অবতল দর্পণ ধর মনে করলাম এম, আর এম ড্যাশ একটা অবতল দর্পণ, পি হচ্ছে মেরু, এফ হচ্ছে প্রধান প্রকাশ, সি হচ্ছে বক্রতা কেন্দ্র। এখান থেকে এবার লক্ষ্যবস্তু এ থেকে মনে কর লক্ষ্যবস্তু এ থেকে একটি আলোক রশ্মি দর্পণের বি বিন্দুতে আপতিত হলো। এ থেকে একটি আলোক রশ্মি দর্পণের বি বিন্দুতে আপতিত হলো এবং প্রধান ফোকাস এফ দিয়ে প্রতিফলিত হলো। এবার আমরা এটা হচ্ছে আপতিত। এবার এসি থেকে বি আসছি আমরা যোগ করে দিব, সো এবার আমরা যে চিত্রটা আঁকালাম সেটা আমরা এখানে লিখব যে মনে করি এম ও এম ড্যাশ ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট এম ও এম ড্যাশ ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট একটি অবতল দর্পণ। দর্পণে প্রধান ছেদ যে এম যেটা ছেদ করছে না, এম আর এম ড্যাশ একটি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট অবতল দর্পণের প্রধান ছেদ। তারপর আমরা লিখবো যে মনে করি প্রধান ফোকাস, এবার আমরা লিখবো হচ্ছে প্রধান ফোকাস এফ, সি আছে বক্রতার কেন্দ্র, পি আছে মেরু, এ থেকে একটি আলোক রশ্মি দর্পণে বি বিন্দুতে আপতিত হলো। লিখবো এ থেকে বা লক্ষ্যবস্তু এ থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে বি বিন্দুতে আপতিত হলো। এবং দেখো এই প্রধান ফোকাস এফ দিয়ে কি প্রতিফলিত হলো না, সো এবং প্রধান ফোকাস এফ দিয়ে প্রতিফলিত হলো। এবার আমরা দেখো এ বি সি এটা কি আপতন কোণ না? ওকে, এ বি সি কি আপতন কোণ আই দ্বারা প্রকাশ করা হয় এবং সি বি এফ এটা কি প্রতিফলন কে আর দ্বারা প্রকাশ করা হয়। বি সি কে অভিলম্বের সাথে এ বি সি একটা আপতন কোণ এবং সি বি এফ একটা কি
প্রতিফলন কোণ। আর আমরা জানি কি, তাহলে আমরা লিখতে পারি যে তাহলে এ বি সি, এ বি সি সমান কি আপতন আপতন কোণ। আপতন কোণ কি দ্বারা প্রকাশ করা হয়? আয় দ্বারা। দেখো এ বি সি আপতন কোণ, এবং সি বি এফ, এবং কোন কোন সি বি, এই সি বি এফ সেটাকে প্রতিফলন কোণ। প্রতিফল প্রতিফলিত ফলিত কোণ, প্রতিফলিত কোণ, প্রতিফলিত কোণ কি দ্বারা প্রকাশ করা? আর দ্বারা। ধরি ধরি বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধ বক্রতা দেখো পিসি সমান আর, এবং ফোকাস দূরত্ব এফ থেকে পি পর্যন্ত কতটুকু দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এফ সমান ছোটাতে ফোকাস দূরত্ব দাও কতটুকু, পিএফ। এই যে পিএফ সমান আমরা ছোটাতে এফ ধরলাম, এটা মুছে দিয়ে। ওকে, তাহলে আমরা ফোকাস দূরত্ব পিএফ সমান এফ লিখে, ফোকাস দূরত্ব পিএফ, পিএফ সমান কি পেলাম, ছোটাতে এফ। আর হচ্ছে আমরা প্রমাণে যাব। প্রমাণটা দেখো আমাদের এ বি আর এ পি সি, দেখো এই বাহুটা আর এই বাহুটাকে সমান্তরাল না, দেখো আমরা লিখতে পারি পি সি সমান্তরাল এ বি, অথবা এ বি সমান্তরাল পি সি দিতে পারো। দেখো এ বি সমান্তরাল পি সি, এই যে বাহুটা এই যেটা, এটা এমন আছে আর নিচেটা এটা কি এমন না, তাহলে এটা কি এ বি বাহু, এটা কি পিসি বাহু, তাহলে এ বাহুটা এ বাহুটা সমান্তরাল আছে না, সো এ বি এবং পিসি কে সমান্তরাল। এবং দেখো যে এটা, এই যে বাহুটা বি আসছে এটাকে ছেদ করছে না, তাহলে কি এটা এই বি আসছে বি সি এটাকে ছেদ করছে, সো এটাকে আমরা ছেদক বলতে পারি না। সো এবং এবং ছেদক, এদের ছেদক সি এবং এদের ছেদক সি। এবার দেখো তাহলে আমাদের এই আপতন কোণ, এই কোণটা আর এই কোণটা কি সমান না, এরা কি আপতন সমান, এটা কি আয় হবে, যেহেতু একান্তর কোণ, আর আমরা জানি একান্তর কোণ কি পরস্পর সমান, সো এটা যদি এই কোণটা আয় হলে তাহলে কি এই কোণটাও আয় হবে। সো আমরা লিখতে পারি এ বি সি, কোণ এ বি সি সমান, মানে কি এ বি সি এটা সমান এই কোণটাও যা এই কোণটা কোনো তাই, তাহলে কি আমরা বি সি এফ লিখতে পারি না। দেখো বি সি এফ সমান কি এই কোণটা যদি আয় হয়, তার মানে এই কোণটা কি হবে আয়, সমান কি আয়, এটা কি আপতন কোণ সমান আপতন কোণ। এবার আমরা যে কাজটা করব, আমরা জানি যে আপতন কোণ সমান কি প্রতিফলন কোণ। এবার আমরা এটা লিখব, আমরা জানি যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে আপতন কোণ কি আয়, আয় সমান কি প্রতিফলন কোণ হচ্ছে আর, তাহলে আয় সমান কি আর
এর আপতন কোণ কোনটা দেখো, তাহলে আমরা বি সি এফ আপতন কোণ। সো আমরা বি সি এফ, প্রতিফলন কোণ কি সি বি এফ, যেটা কি প্রতিফলন কোণ। সো আমরা কি সি বি এফ লিখতে পারি না, কোণ সি বি এফ, তাহলে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এবার দেখো যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, মানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ যদি সমান হয়, মানে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তাহলে বিপরীত বাহুটিটা সমান হবে, তাহলে বিএফ সমান সিএফ হবে। তাহলে এই বাহুটা এবং এই বাহুটা কি হবে, সমান। সো আমরা লিখতে পারি যে বিএফ সমান সিএফ, বিএফ সমান সিএফ। যেহেতু এটা ক্ষুদ্র উন্মেষ, এর জন্য বি আর পি খুব নিকটবর্তী থাকবে। দেখবো যেহেতু যেহেতু ক্ষুদ্র উন্মেষ উন্মেষ বলে বি ও পি বিন্দু নিকটবর্তী হবে, নিকটবর্তী হবে। তাহলে দেখো আমরা এ বি পি, এ বি এবং পি বিন্দু কি হবে, নিকটবর্তী। সো আমরা এই বি এফ সমান কি পি এফ লিখতে পারি না, দেখো বি এফ সমান কি পি এফ, বি এফ সমান কি পি এফ। এবার দেখো বি এফ সমান কি সি এফ লেখা যায় না, বি এফ সমান সি এফ, এখানে থাকলো কি পি এফ। এতটুকু আশা করছি বুঝতে পারছো। এবার আমরা একটু উপরে লিখি, হ্যাঁ। দেখো আমরা পাইলাম কি সি এফ সমান পি এফ। দেখো সিএফ, সিএফ মানে কি, এই যে ফোকাস দূরত্ব থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যতটুকু দূরত্ব। আমরা যদি এই পি সি থেকে যদি পি এফ বাদ দিই, তাহলে কি সিএফ পাবো না। দেখো আমি আরেকবার বলছি, পি সি থেকে যদি পি এফ টা বাদ দিই, তাহলে তো আমরা সিএফ পাবো, তাই না। সো আমরা সিএফ এর বদলে লিখতে পারি কি পি সি মাইনাস পি এফ সমান কি পি এফ, বা পি সি সমান পি এফ, এখানে মাইনাস আছে, পাশ কি হয়ে যাবে প্লাস পি এফ। সো পি সি সমান কি টু পি এফ লেখা যায় না। আর আমরা পি সি সমান কি ধরছে, বক্রতার কেন্দ্র, এই পি সি এতটুকু ব্যাসার্ধ কি ধরছে, পি সি সমান আর ধরছে না, সেটাকে আমরা আর বসাতে পারি। টু পি এফ, পি এফ সমান কি, পি এফ সমান যে ফোকাস দূরত্ব, পি এফ সমান কি এফ লিখছিলাম না, পি এফ সমান এফ লিখছিলাম না। সো এতটুকু বদলে আমরা এফ লিখতে পারেন। সো টু এফ সমান কি আর, এফ সমান কি হবে আর টু গুণ আছে পাশ কি হবে ভাগ, এফ সমান আর বাই টু, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। সো আশা করছি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।